সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি। নতুন বছরে আজকে আপনাদের নিয়ে যাব আমাদের কলকাতার খুব কাছে অবস্থিত কাশীপুরের উদ্যানবাটিতে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতিবিজড়িত এই উদ্যানবাটি কল্পতরু উৎসব উপলক্ষে খুব সুন্দরভাবে সেজে ওঠে। সেই সময় প্রচুর মানুষের ভিড় হয় সেখানে। তাই আমি আজকে আপনাদের সেখানেরই কিছু মুহূর্তের ছবি এবং ভিডিও দেখাবো। চলুন ঘুরে দেখাই শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটি যেতে হলে আপনি দমদম থেকে অটো বা বাসে করে চলে আসুন চিড়িয়ামোড়। চিড়িয়ামোড় থেকে আপনি বিটি রোডটি পার করেই ওপারে গেলেই অটো পেয়ে যাবেন, যা আপনাকে সরাসরি কাশীপুর উদ্যানবাটি নিয়ে যাবে। এছাড়াও আপনি কলকাতা থেকে আসতে পারেন কাশীপুর উদ্যানবাটি। ধর্মতলা থেকে কাশীপুর উদ্যানবাটির জন্য বাসও ছাড়ে, যা বাগবাজার হয়ে আপনাকে নিয়ে আসবে কাশীপুর উদ্যানবাটিতে। আপনি চাইলে চিড়িয়ামোড় থেকে পায়ে হেঁটেও 10 মিনিটে কাশীপুর উদ্যানবাটি চলে আসতে পারেন। উদ্যানবাটি হেরিটেজ কাশীপুর উদ্যানবাটি, কাশীপুর। আমরা চলে এসেছি শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে। এবার আপনাদের শোনাব কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু হয়ে ওঠার অলৌকিক কাহিনী। 1885 সালের 11ই ডিসেম্বর থেকে 1886 সালের 16ই আগস্ট পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে থাকতেন। 1886 সালের 1 জানুয়ারি ক্যান্সার রোগের থেকে কিছুটা সুস্থতা লাভের পর তিনি যখন কাশীপুর উদ্যানবাটির বাগানে ভক্তদের সাথে দেখা করতে আসেন, সেই সময় তার সাথে সাক্ষাৎ হয় তার পরম প্রিয় ভক্ত গিরিশ ঘোষের। গিরিশ ঘোষ সম্পর্কে আমরা সকলেই জানি। বাগবাজারে গিরিশবাবুর পৈতৃক বাড়ি রয়েছে, গিরিশ মঞ্চও রয়েছে। গিরিশবাবুর সাথে আলোচনা করার সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে প্রশ্ন করিলেন, তোমার কি মনে হয় গিরিশ, আমি কে? প্রত্যুত্তরে গিরিশ ঘোষ বলিলেন, স্বয়ং ব্যাস বাল্মীকি যার কথা বলে শেষ করতে পারেননি, আমি তার সম্বন্ধে বেশি আর কি বলতে পারি। আমার বিশ্বাস আপনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। জবাবে ঠাকুর প্রসন্নিত হইলেন। তিনি বললেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। তারপর তিনি প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন, যা তাদের মধ্যে এক আধ্যাত্মিক অনুভূতির জাগরণ করে। তিনি সেদিন অসংখ্য ভক্তকে আধ্যাত্মিক আশীর্বাদ দেন এবং তাদের বহুজনকে ঈশ্বর লাভের পথে অগ্রসর করেন। এই কারণে দিনটি কল্পতরু দিবস হিসেবে পরিচিত। কল্পতরু শব্দের অর্থ একটি অলৌকিক বৃক্ষ, যা মানুষের মনস্কামনা পূরণ করে। বিশ্বাস করা হয় সেই দিনে শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং কল্পতরুর মতো ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন, আধ্যাত্মিক জ্ঞান, ভক্তি ও মুক্তির আশীর্বাদ দিয়েছিলেন। এই উৎসবের তাৎপর্য ভক্তদের মধ্যে ঈশ্বর প্রেম ও ভক্তির জাগরণ করা, অহংকারকে ত্যাগ করে আত্মসমর্পণের শিক্ষা দেওয়া, মানব সেবার মাধ্যমে ঈশ্বর সাধনার প্রেরণা দেওয়া।
কল্পতরু উৎসব সারা বাংলা জুড়েই রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানে পালিত হয়, যেমন দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি সহ আরও অনেক স্থানে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন ও বাণী সেই সময় পাঠ করা হয়, ভজন, কীর্তন, ধর্মসভা আয়োজন করে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কল্পতরু উৎসব আমাদের শেখায় নিঃস্বার্থ ভক্তি ও বিশ্বাস, আত্মসমর্পণের মাধ্যমে ঈশ্বর কৃপা লাভ করা যায়। এই উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং মানব জীবনকে পবিত্র ও আলোকিত করার এক মহান উপলক্ষ। ভক্তদের বিশ্বাস, এই দিনেই তিনি কল্পতরু বা ইচ্ছা পূরণকারী ঐশ্বরিক বৃক্ষে পরিণত হয়েছিলেন। এই অলৌকিক ঘটনাকে স্মরণ করে প্রতি বছর 1 জানুয়ারি এই উৎসব পালন করা হয় এবং ভক্তরা মনে করেন এই দিনে প্রার্থনা করলে তাদের মনোবাঞ্ছা পূরণ হবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরুর মতো তার ভক্তের অন্তরে বিশ্বাস ও ঈশ্বর প্রেমে জাগিয়ে তোলেন। কল্পতরুর কাছে যেমন যা চাওয়া যায় তা পাওয়া যায়, ঠিক তেমন ঠাকুর সেদিন কল্পতরুর অবতার নিয়েছিলেন। কাশীপুর উদ্যানবাটির যে দোতলা ঘরটি রয়েছে, সেই দোতলার ঘরেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বাস করতেন। নিচের কোণার ঘরে থাকতেন মা শারদা এবং তার পাশের ঘরে ঠাকুরের গৃহস্থ কিছু ভক্তরা থাকতেন। এছাড়াও এই কাশীপুর উদ্যানবাটিতে আপনি পুকুরের পাড়ে লক্ষ্য করবেন একটি লাইব্রেরি রয়েছে, তার পাশে রয়েছে মা শারদার রান্নাঘর এবং তার পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের একটি ঘর। খুব সুন্দর সাজানো গোছানো এই কাশীপুর উদ্যানবাটির মধ্যে আপনি 2টো পুষ্করিণীও পাবেন, যে পুষ্করিণীর জল দিয়ে মা শারদা রান্না করতেন। তাই আপনারাও আসুন এই কল্পতরু উৎসবের আগে অথবা পরে কাশীপুর উদ্যানবাটিতে ঘুরে দেখুন শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কাশীপুর উদ্যানবাটি। এখানে আসলে আপনি দেখতে পারবেন এই সময় সারা বাংলা জুড়ে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন যে অংশগুলি কাজ করে চলেছে, তারা এখানে স্টল বানায়। বিভিন্ন জেলার বিখ্যাত কিছু সামগ্রীও এখানে পেয়ে যাবেন, ধূপ, বস্ত্র, আরও অনেক কিছুই পাবেন। এছাড়াও নানা মনীষীর লেখা অনেক বইও এখানে পাবেন। এই কাশীপুর উদ্যানবাটিতে আসলে আপনি কিছু পাখিদেরও দেখা পাবেন, তাদের অবশ্যই খাঁচায় রাখা হয়েছে, যা হয়তো ঠাকুরের একদমই পছন্দ ছিল না। এছাড়াও সারা কাশীপুর উদ্যানবাটি জুড়েই আপনি অসংখ্য ফুলের গাছের দেখা পাবেন। শীতের মরশুমে সেখানে খুব সুন্দর সুন্দর রঙিন ফুল ফুটে রয়েছে, যা আপনাকে এই শীতের মরশুমে শুভেচ্ছা জানাচ্ছে। আপনি মঠের সারা অংশ ঘুরে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। তবে কল্পতরু উৎসবের সময় প্রচুর মানুষের সমাগম হয় বলে সেভাবে ভালো করে ছবি বা ভিডিও তুলতে পারবেন না। অন্য সময় আসুন, তখন দেখবেন বেশ ভালো লেগেছে। সারা বছরই এখানে মানুষের ভিড় থাকে, বিভিন্ন উৎসবের সময় মানুষ এখানে আসেন এবং সময় কাটিয়ে যান, ঠাকুরের আশীর্বাদও প্রার্থনা করেন। পায়ে হেঁটেই একদম ঠাকুরের যে ঘর ছিল সেখানেই চলে আসুন, সেখানে দেখবেন আরও সুন্দর করে সাজানো রয়েছে। তোমাদের চৈতন্য হোক, ঠাকুরের সে বাণীও লেখা রয়েছে, ঠাকুরের ফটোও রাখা আছে তার নিচে, আর ফুল দিয়ে ঘেরা রয়েছে, তিনি যেন ফুলের উপর বিরাজমান। শ্রী শ্রী মায়েরও ছবি আপনি দেখতে পারবেন, তার ঠিক পাশেই রয়েছে। মাকেও খুব সুন্দর করে শাড়ি পরানো হয় এখানে। এদিন সারা বাংলার ভক্তরা ছুটে আসেন ঠাকুর এবং মায়ের দর্শন করার জন্য। অবশ্যই কিছু নিয়মাবিধি মেনে চলুন এবং মঠের যারা রক্ষাকর্তা তাদেরও সাহায্য করুন। বাগানের দিকে গেলে আপনি লক্ষ্য করবেন শ্রী শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত বিভিন্ন কাহিনী এখানে রয়েছে। তিনি এবং মা শারদা কামারপুকুর থেকে যখন কলকাতা আসলেন, তাদের অলৌকিক কাজকর্ম এখানে লিপিবদ্ধ করা রয়েছে। নিজেও পড়ুন, অন্যকেও পড়তে সাহায্য করুন, বেশ ভালো লাগবে এবং আপনার মনের মণিকোঠায় এগুলোকে স্থান করে দিন। আমি খুব সুন্দর করে এগুলো ছবি ও ভিডিও তুলেছি, আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা পড়বেন, আপনাদের ভালো লাগবে। যারা ইন্টারনেটের মাধ্যমে এগুলো দেখছেন তাদের জন্যই এই ব্যবস্থা করা। আপনারা পড়ুন, দেখবেন আপনারা
ঠাকুরের জীবন কাহিনী সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। তিনি কলকাতায় কখন কি অলৌকিক লীলা করেছিলেন তার সম্পর্কেও জানতে পারবেন। তিনি কোনো ধর্মের মধ্যেই বিভেদ করতেন না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলেই তার পরম প্রিয় ছিল। সেই জন্যই তিনি কাশীপুরে এসে অবস্থান করেছিলেন, যেখানে আপনি মিশ্র ভাষা ও বর্ণের মানুষের দেখা পাবেন। প্রথম দর্শন। ওগুলো ইউটিউবে ছেড়ে দেবো, সবাই পড়তে পারবে। তার জন্য আমাকেও পড়তে হবে একটু। ঠাকুর যখন রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ঝামাপুকুর টোলে তোতাপুরীতে গেছিলেন। পুরীতে, যে তোতাপুরীর কাছে রামকৃষ্ণদেব শিক্ষা লাভ করেছিলেন ধ্যানস্থ। ইসলাম ধর্ম সাধন। মথুরবাবু আপনি চাইলে নিজস্ব যানবাহনেও কাশীপুর উদ্যানবাটিতে চলে আসতে পারেন, তবে এখানে রাস্তা খুবই সরু। আপনাকে রাস্তার বাইরে রাখতে হবে, অথবা 4 চাকা নিয়ে আসলে আপনি ভিতরে পার্কিংয়ের সুবিধা পাবেন। তবে অবশ্যই গুগল ম্যাপ ফলো করে। শ্রীমায়ের কাঞ্চনগা, বৈদ্যনাথ ধাম দর্শন। সারদা দেবীর দক্ষিণেশ্বরে আগমন। খ্রিস্ট ধর্মশালা। নরেন্দ্রনাথ সম্পর্ক, ফুলের মতো পবিত্র। রামকৃষ্ণ উপদেশ। জুড়ে ঠাকুরের অনেক স্মৃতি রয়েছে। এখানে কার্তিক, গণেশ, জলের আরেক নাম যেমন পণ্ডিতজি সাঁতার জানেন, অনেক কিছু লেখা আছে। তার সাথে তো ফুলের ডালি আছেই পুরো জায়গাটা জুড়ে। আম খেতে চাও, আম খাও। পড়ুন, আসুন, যেমন ভালো লাগবে। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ, জয় মা শারদার জয়। কাশীপুর উদ্যানবাটিতে আপনি দীক্ষারও সুযোগ পাবেন, তবে অবশ্যই এখানকার মহারাজের সাথে তা আলোচনা সাপেক্ষ। তিনি আপনাকে নির্দিষ্ট সময় জানাবেন, সেই দিন আপনি আসলে দীক্ষা নিতে পারবেন। ঠিক যেমন বেলুড় মঠেও দীক্ষা প্রদান করা হয়। ঘুরে দেখুন কাশীপুর উদ্যানবাটি এবং এখানকার প্রত্যেকটি অংশ। উদ্যানবাটিতে আপনি কিছু দেশীয় জিনিসপত্রও কিনতে পারেন, পূজার সামগ্রীও পেয়ে যাবেন এখানকার স্টলগুলোতে। অবশ্যই দেখে নিতে পারেন।
তবে দৈনন্দিন ভোগ প্রসাদ এখানে পাওয়া যায় না। ঠাকুরের সেবার পর ভক্তদের কাছে কিছু প্রসাদ দেওয়া হয়, সকালেও দেওয়া হয়, বিকেলেও দেওয়া হয়। যদি আপনি নির্দিষ্ট সময় এখানে উপস্থিত হন তাহলে সেই প্রসাদ আপনি পাবেন। তবে বসে খাওয়ানো বা অন্য কোনো ব্যবস্থা এখানে বিশেষ দিন ছাড়া আয়োজন করা হয় না। বিশেষ দিন বলতে কল্পতরু উৎসবের দিন এখানে সকলের জন্য প্রসাদের আয়োজন হয়। এই ফুলগুলোর একবার ফাইনাল ছবি তুলে নিয়ে যায়। সুন্দর ফুলগুলো, এদিকেও কত সুন্দর ফুলগুলো রয়েছে, একদম মন ভরে যাওয়ার মতো। এর চাদর একদম মনে হবে। মাটি জুড়ে এত ফুলের দেখা, এত মানুষের দেখা। আগামীকাল কল্পতরু উৎসব, তার আগে এত সুন্দর সেজে ওঠে কাশীপুর উদ্যানবাটি। কেন ফুলের দেখা, শত সহস্র ফুলের দেখা। কাশীপুর উদ্যানবাটি জুড়ে প্রচুর লোকের ভিড় হবে আগামীকাল। বিশাল অনুষ্ঠানের আয়োজন, আসুন ঘুরে দেখুন ঠাকুরের স্মৃতি বিজড়িত কাশীপুর উদ্যানবাটি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের অলৌকিক জীবন কাহিনী পড়ুন এবং মানুষের মধ্যে তা ছড়িয়ে দিন। কাশীপুর উদ্যানবাটির সবচেয়ে পবিত্রতম স্থান হলো এই বৃক্ষ, যার তলাতেই শ্রী শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু অবতার নিয়েছিলেন। কাশীপুর উদ্যানবাটিতে প্রবেশ করেই আপনারা এই গাছটি দেখতে পারবেন, বাঁ দিকে পড়বে। গাছটিকে কেন্দ্র করেই এই উদ্যানবাটির এই অপূর্ব সুন্দর অনুভূতি। অবশ্যই এখানে প্রণাম জানিয়ে যাবেন। গাছটিকে সংরক্ষণ করে রাখা রয়েছে। কাশীপুর উদ্যানবাটির সেই ঐতিহাসিক দিন ছাড়া কল্পতরু উৎসবের পূর্ণ তাৎপর্য বোঝা যায় না। দক্ষিণেশ্বরে আজ যে কল্পতরু উৎসব পালিত হয় তার আধ্যাত্মিক বীজ রোপিত হয়েছিল এই কাশীপুরেই। এই উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় নিঃস্বার্থ করুণা ও মানব কল্যাণই প্রকৃত আধ্যাত্মিকতার মূল। ওম নমো ভগবতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণায়তে নমো নমঃ। সবার জন্য শুভ হোক সর্বদা। গাছটা কি সুন্দর, একই সাথে তিনটে গাছ। প্রচুর মানুষের ভিড় সারাদিন ধরে এখানে হবে। ফুল দিয়ে যেমন সেজে উঠেছে, বহু গাছের দেখা এখানে। স্বামীজিও বেরিয়েছে। আপনি চাইলে নিজস্ব যানবাহনেও কাশীপুর উদ্যানবাটিতে চলে আসতে পারেন, তবে এখানে রাস্তা খুবই সরু, আপনাকে রাস্তার বাইরে রাখতে হবে, অথবা 4 চাকা নিয়ে আসলে আপনি ভিতরে পার্কিংয়ের সুবিধা পাবেন। তবে অবশ্যই গুগল ম্যাপ ফলো করে দমদম চিড়িয়া মোড় থেকে বিটি রোডের বাঁ দিক ধরে চলে আসতে পারেন আপনি এখানে। এছাড়াও গোপাললাল ঠাকুর রোড ধরেও চলে আসতে পারেন, টবিন রোড ধরেও আপনি কাশীপুর উদ্যানবাটির দিকে চলে আসতে পারেন। অনেকগুলোই রাস্তা আছে কাশীপুর উদ্যানবাটিতে প্রবেশ করার। আপনি ফেরি পার করে হাওড়া থেকেও চলে আসতে পারেন এখানে। কল্পতরু উৎসব উপলক্ষে সারা কাশীপুর সেজে উঠেছে। সেই সময়ের ভিডিও দেখে আশা করি আপনাদের ভালোই লেগেছে। আপনারাও আসুন, ঘুরে দেখুন এই কাশীপুর উদ্যানবাটি। এখান থেকে আপনারা অবশ্যই দক্ষিণেশ্বরও যেতে পারেন, অথবা ফেরি পার করে চলে যেতে পারেন বেলুড় মঠে। আজকের মতো বিদায় নিলাম।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী ভালো লাগলো। সকলের কাছে বিনীত অনুরোধ, সময় সুযোগ পেলে অবশ্যই কাশীপুর উদ্যানবাটি ঘুরে আসুন। এখানকার যে অপূর্ব সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। বাড়ির ছোট বড় সকলকে নিয়ে আসতে পারেন, একটা সুন্দর দিন কাটিয়ে যেতে পারেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী পাঠ করুন, সকলের মধ্যে ছড়িয়ে দিন। দেখবেন মানব ধর্ম পুনরায় জাগ্রত হবে, মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে এবং এই পৃথিবীকে আমরা আরও সুন্দর করে গড়ে তুলতে পারব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় মা শারদার জয়।